বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আজকে গর্বের সাথে বলতে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সম্মান বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের মাঝে, শ্রমজীবী মানুষের মাঝে, আমার কৃষক ভাইদের মাঝে, শ্রমিক ভাইদের মাঝে সে এত মহৎ কাজ করেছেন। তার ভালোবাসা দেখে আজকে যারা ফ্যাসিস্ট বাহিনী তাদের অঙ্গটা জ্বলে পুড়ে যাচ্ছে। আজকে একটা বাংলার জমিনে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে যে একটা মানুষকে মানুষ ভালোবাসলে, বাংলাদেশের সাধারণ জনগণ ভালোবাসলে তা কি হতে পারে সেটা সারা বিশ্ববাসী আজকে দেখেছে। যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মেহনতি মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল এবং বাংলাদেশের জমিনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যে ভালোবাসা অর্জন করেছে, আজকে আমাদের প্রত্যেকটি মেহনতি ভাইদেরকে, শ্রমজীবী ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে, কৃষক ভাইদেরকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, যেই নেতৃবৃন্দ ভাইয়েরা জাতীয়তাবাদী দল বিএনপির এবং অন্যান্য দল, বাংলাদেশে যত রাজনীতিবিদ দল আছে সকল নেতৃবৃন্দ ভাইয়েরা আজকে গ্রহণ করেছেন। এবং কি তার ভালোবাসা দেখে আমার নিজেরই মন ভরে গিয়েছে এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের মন ভরে গিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এত জনপ্রিয়, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দুই নয়নের মণি, বাংলাদেশের প্রত্যেকটি শ্রমিক ভাই, কৃষক ভাইদের নয়নের মণি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এবং তারই সাথে বলতে হয় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা বেগম খালেদা জিয়ার কথা। এটা না বললেই নয়, কারণ এই দেশকে নিয়ে অনেক যন্ত্রণা পেয়েছিলেন আমাদের দেশনেত্রী, দেশ মাতা, তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন। উনি সুস্থ মানুষ ছিলেন, ওনাকে মিথ্যা মামলা দিয়ে যেভাবে হয়রানি করানো হয়েছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়ায়, ভালোবাসায়, আল্লাহর রহমতে, আমাদের শ্রমিক ভাই, কৃষক ভাইদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ বেঁচে উঠেছেন। কিন্তু সত্যের জয় চিরকাল, আর অসত্যের জয় দুই এককাল। আজকে আমাদের সেই ফ্যাসিস্ট বাহিনীর দোষদেরকে বলতে হয় ভালোবাসা কাকে বলে। তোমরা দেখো, শিখো, বোঝো ভালোবাসা কাকে বলে। এটাকে বলা হয় দেশপ্রেম, এটাকে বলা হয় দেশের মেহনতি মানুষ। একটা রাষ্ট্রপ্রধানের ছেলে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, তাকে আমি সবসময় রেসপেক্ট করে এসেছি। তার কারণ এই বাংলাদেশের সত্যবাদী লোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, এবং তারই সুপুত্র, সুযোগ্য সন্তান আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দুই নয়নের মণি, এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন তাদের চোখের মণি, আমাদের জোরের ভাই, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের জোরের ভাই তারেক রহমান আজকে বাংলাদেশে এসেছেন। আপনারা সকলেই, সারা বিশ্ববাসী দেখবেন বাংলাদেশের মেহনতি মানুষের ভালোবাসার জোর কত বড়। আল্লাহর অসীম রহমত যদি দয়া থাকে, বাংলাদেশের মানুষের ভালোবাসার হৃদয়ের চন্দন জনাব তারেক রহমান সাহেব আজকে সকল ভাইরা রিসিভ করেছেন। আজকে আমাদের বাংলাদেশকে নিয়ে গর্ব যে আমাদের সত্যের জয় ইনশাল্লাহ হয়েছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, বাংলার জনগণকে বিশ্বাস করি, বাংলাদেশের মেহনতি মানুষদেরকে বিশ্বাস করি। কারণ জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের শক্তি।
জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি বাংলাদেশের শ্রমজীবী মানুষের শক্তি। আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের একার দল নয়, এটা বাংলাদেশের শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, আমার শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। এই জাতীয় শব্দটা বাংলাদেশের অনেকেই জানে না। এই জাতীয়তাবাদী দল এই শব্দটি তো পবিত্র একটি শব্দ, এবং এই শব্দটি বাংলাদেশের মেহনতি মানুষের ভালোবাসার শব্দ। জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বপ্ন নিয়ে এসেছেন, আপনারা বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের কাছে আমার একটি আহ্বান, আপনারা দয়া করে সকল ভাইয়েরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। এবং আপনাদের সেবায় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় নিয়োজিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে ঠিক ততদিনই বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকবে, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকবে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ আমাদের যে ভাইদের বুকে ধারণ করা, তারা কখনো বাংলার জমিনের, বাংলাদেশের মাটির কখনো ক্ষতি করতে পারে না। এবং আমি, আমার নাম মহসিন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিঃস্বার্থে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত থাকতে পারি এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, সকল ভাইদের সেবায় যেন নিয়োজিত থাকতে পারি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ এই বাংলার জমিনে যেন উজ্জ্বল রাখতে পারি। সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির 18 কোটি মেহনতি মানুষের চোখের মণি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক ভাইরা, কৃষক ভাইয়েরা সকলেই জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আপনাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা অভিনন্দন, আন্তরিক ভালোবাসা, এবং এই ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ বেঁচে থাকার চেষ্টা করব। বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব এবং আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন সকলেই জিন্দাবাদ। ভালো থাকবেন। আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির 68,000 গ্রাম বাংলার যে নেতৃবৃন্দ ভাইরা আছেন সকলে জিন্দাবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।